হেপাটাইটিস কোনো আতঙ্ক নয়। গ্রাম বাংলার মানুষের মধ্যে কোনো রোগ মানেই আতঙ্ক তৈরি হয়, কিন্তু সেই আতঙ্ক দূর করার জন্য এগিয়ে এসছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্যমন্ত্রী নিজে এই হেপাটাইটিস দিবস, আজ বিশ্ব হেপাটাইটিস দিবস, এবং এই হেপাটাইটিস যাতে নির্মূল করা যায়, রোগ নির্ণয় কিভাবে আরো উন্নত করা যায় সেই দিকে বিশেষভাবে নজর দিচ্ছে স্বাস্থ্য ভবন। এবং নতুন এসওপি তৈরি হচ্ছে। শুধু তাই নয়, 12টি নতুন সেন্টার রাজ্য জুড়ে এই মুহূর্তে কিন্তু 48টি হেপাটাইটিস ডিটেকশন সেন্টার, এবং কি যাবতীয় যে এসওপি এবং সমস্ত কিন্তু আমরা জেনে নেব স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে। আসুন শুনে নি। বলে অনেকদিন থেকে কাজ করছি। আমার মনে হয় প্রাইভেট সেক্টর আর পাবলিক সেক্টরকে একটা দুটো ডিভাইড করা ছিল, সেটাকে এখন জয়েন্ট করতে হবে। উনি একটা বললেন যে আমাদের উপরে ওনার অধিকার নেই, অধিকার আছে, আমরা এখানে কাজ করছি, গভর্নমেন্টের অধিকার আছে। আমাদের অ্যাকচুয়ালি একটা ফোমো ওয়ার্ড আছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, ফিয়ার অফ মিসিং আউট, সেটা একটা চলছিল। We had a feeling that we are not a part of the government, we are not contributing anything in the government. Now I'm so happy যে আজকে একটা প্রথম স্টেপ হলো in a new auditorium, যেখানে একটা আমাদের ফিলিংগুলো, আমার পার্সপেক্টিভগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। আই এম শিওর দিস উইল গো আ লং ওয়ে, বিকজ যাই হোক, the health service has to include both private and public sector. It cannot be one pillar, it has to be two pillars joined by a very good arch. And I think this is an example of how it can work. So I'm sure that FOMO wata amader use korte hobe. Thank you. And learning, creating an environment that encourages innovations and excellence in healthcare. It is indeed a matter of great pride that through one of the major public health observance of World Hepatitis Day, this newly built or redesigned auditorium starts functioning from today onwards and is dedicated to the cause of eliminating viral hepatitis. এই যে আজকে হেপাটাইটিস ডে, এবং সেখানে আমরা দেখতে পেলাম প্রাইভেট এবং পাবলিক তাদের একটা মেলবন্ধন, এবং সেই মেলবন্ধনটাই বোধহয় স্বাস্থ্য ভবন বহুদিন ধরে চাই, আর আজকে সেই মেলবন্ধনটাই ঘটলো। সেই জায়গাটায় হেপাটাইটিস এবং হেপাটাইটিসের আতঙ্ক, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে যে আতঙ্ক, গ্রামগঞ্জে মানুষজন আতঙ্ক শুনলেই, মানে নাম শুনেছে হেপাটাইটিস, তাতেই কিন্তু আতঙ্কিত হয়। সেই জায়গাটাও কাটিয়ে দেওয়ার একটা ব্যবস্থা এই জায়গাটা। এই অনন্য প্রচেষ্টা রাজ্যের স্বাস্থ্য দপ্তর করলো, যেটা ডক্টর মহেশ গোয়েঙ্কা বলে গেলেন, FOMO, FOMO, ফিয়ার অফ বিং মিসড আউট, সেটা কিন্তু এখন আর নেই, নিজেই বলে গেলেন। এখন একটা কিরকম একটা একঘরে করে রাখার প্রচেষ্টা চলতো। দেখুন, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে আমরা তো ফেলে রাখতে পারছি না, তারা তো দৈনন্দিন জীবনে রয়েই গেছে, এড়াতেও পারবো না, তাদের নিয়েই চলতে হবে। যাকে নিয়ে চলতে হবে তাদের ঘরে তুলে বৈঠকখানায় বসাই, আড্ডা মারি, বুঝতে পারি তাদের কি মতামত আছে। সরকারি ডাক্তার আমার সঙ্গেই রয়েছে সবসময়। তা আমরা বিভাগীয় প্রধান, টারশারি কেয়ার হসপিটাল যে 5টি কলকাতা শহরে আছে, তার সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের যারা গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোলজির হেড আছে, তাদেরকে নিয়ে চলে এসেছি। একই সঙ্গে বসবে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি হবে, হেপাটাইটিস BNC নির্মূল করার রাস্তা তৈরি শুরু হোক। হেঁটে পৌঁছতে আমাদের গন্তব্যের সময় লাগবে, কিন্তু রাস্তাই তৈরি ছিল না, আগে তো রাস্তা তৈরি করি, এসওপি তৈরি হোক। এবং আপনি বারবার এসওপি তে জোর দিচ্ছেন, শুধু হেপাটাইটিস নয়, তাছাড়াও অন্যান্য প্রত্যেকটা রোগের এসওপি তৈরি হচ্ছে। টিবি, হেপাটাইটিস, অটিজম, সেরিব্রাল অটিজম, লোকে খুব এত বাচ্চা রয়েছে, অটিজমের কথা কে ভাবছে? স্নেক বাইট, প্রত্যেকটা রাজ্যে সাপের বিষ আলাদা, এক জাতির সাপের বিষ আলাদা। এখানকার চন্দ্রবোড়া, মহারাষ্ট্রের চন্দ্রবোড়া, এখানকার কেউটে, মহারাষ্ট্রের কেউটে আলাদা, এবং সেটা টেস্টিং দ্বারা আমরা দেখে নিয়েছি যে দুটোর বিষ আলাদা। তো যদি বিষ আলাদা হয়, অ্যান্টিস্নেক ভেনামটাও তো আলাদা হবে। তো সেই চিন্তা ভাবনা করে এসওপি তৈরি হচ্ছে। দুটো হাত থাকলে মানুষ বাঁচানো যায়, বেসিক লাইফ সাপোর্ট, সেটা স্কুল এডুকেশনে ঢোকানো হবে। প্রচুর আছে, প্রত্যেকটা রোগের এসওপি তৈরি হবে, হেপাটাইটিস এসওপি তৈরি হবে। এরকম করে আমরা যে কটা প্রধান রোগ আছে আমাদের, অ্যান্টিনেটাল কেয়ার, তার এসওপি তৈরি হচ্ছে, থ্যালাসেমিয়া কেয়ার, তার এসওপি তৈরি হবে, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, যে যেখান থেকে বাচ্চা করিয়ে নিয়েছে, কেউ 15 লাখ শুনে কাঁদতে আসছে, কেউ 50 লাখ করে আটকে যাচ্ছে। ট্রান্সপ্লান্টের আলাদা এসওপি হবে। খালি তো আর রিনাল ট্রান্সপ্লান্ট নয়, এখন ট্রান্সপ্লান্টের রাস্তা অনেক প্রসার। আজকে লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে, হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে, অর্গান কেন, ইউটেরাস ট্রান্সপ্লান্ট হচ্ছে, হ্যান্ড ট্রান্সপ্লান্ট হচ্ছে, ফিঙ্গার ট্রান্সপ্লান্ট হচ্ছে। তো এখন তো ট্রান্সপ্লান্টকে ওই খালি ট্রান্সপ্লান্ট মানেই কিডনি নয়, এখন ট্রান্সপ্লান্ট মানে অনেক কিছু। চিন্তা ভাবনা, ভিশনটাকে আমরা দূরদৃষ্টি থাকতে হবে, তাহলে ভিশনটাকে দূরদৃষ্টিতে আমাদের যাতে আছে, যাদের আছে তাদেরকে নিয়ে এসছে। একলা আমার থেকে তো লাভ নেই, যত মত তত পথ। আমরা ওই জন্য এবং অনেক মত নিয়ে এসেছি, আর সেখান থেকে দেখালাম কাজও হচ্ছে। যতই হোক না কেন, পুকুর একটাই,
শ্রী শ্রীরামকৃষ্ণর কথাই উনি একদিকে বলেছেন যত মত তত পথ, পথ প্রচুর পাবো, সরকারি বেসরকারি ডাক্তারে। আর সব মত নিয়ে কোথায় যাবে? ঘাট অনেক হলো কিন্তু পুকুর একটাই, চিকিৎসা একটাই তৈরি হবে, সেটাই এসওপি। এবং সেখানে এসওপির সাথে সাথে আজকে 12খানা নতুন সেন্টার। 12টা নতুন হেপাটাইটিস সেন্টার হলো, 48 সারা পশ্চিমবঙ্গে, 36+12। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বাস্থ্য ভবন থেকে রোমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।